একটা সংস্থা ওর যে স্টেজ যেটা বানানি বাইরে ওটা আপনি আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের রেখারানী সাহা স্মৃতি এক দিবসীয় প্রাইজমানি বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এখন পর্যন্ত কালকে এই নাট্য প্রতিযোগিতা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হবে বঙ্গভবনে বেলা 11টায়। 7টা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার ব্যাপারে এই প্রতিযোগিতা আমরা আমাদের কালচারাল সেন্টারে বলতে পারবো আমরা আগেও কি আমি এই প্রতিযোগিতা যেটা হবে সেটা স্পন্সর করার জন্য এগিয়ে এসছেন আমাদের কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা মহাশয়। ওনার পরিবারের পক্ষে তাপস সাহা এখানে উপস্থিত আছেন। আমি পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এইরকম একটা অনুষ্ঠান স্পন্সর করার জন্য উনি এগিয়ে আসায় আমাদের জেলা ক্রীড়া সংস্থার অনেক উপকার হবে, কারণ এটা একটা ব্যয় সাপেক্ষ অনুষ্ঠান। এই ব্যাপারে বিস্তারিত একটু আলোচনা করবেন সাধারণ সম্পাদক। আজকে আমি প্রথমেই অভিনন্দন জানাই রূপম সাহা পরিবারকে। উনি যেভাবে রেখারানী সাহা মাতার নামে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, এটা খুব আনন্দের বিষয়। আজকে ব্যস্ততা থাকায় উনি এখানে আসতে পারেন নাই, তাই ওনার ছোট ভাই এখানে আছেন, আমি ওনাকেও ধন্যবাদ জানাই। আমরা আগামীকাল একদিনেরই সেই প্রতিযোগিতা করব। আমাদের এই প্রতিযোগিতায় 7টা দল যোগদান করেছে। 7টা দলগুলি হলো অরুণাচল এসএস, পূবালী, সারস্বত, মধ্য শহর এসএস, টাউন ক্লাব, তরুণ সংঘ আর রূপম ক্লাব। আমরা একই দিনে শুরু করে রাত্রেই আমাদের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করব। আমাদের বঙ্গভবনে এই অনুষ্ঠানটা হবে। বঙ্গভবনে মঞ্চটা স্পন্সর করেছেন রূপম সাহা, ওনার মাতার নামে রেখারানী সাহা। বাকি আমাদের এখানে আরো 2-1 পুরস্কারের প্রাইজের ট্রফিগুলা মানে স্পন্সর করেছেন। এবং আমরা একটা বিশেষত্ব যে আগামীকালকে আমরা যে প্রতিযোগিতা করব সেটা শুরু হবে 11টায় এবং আমরা রাত্রি 8টা 8:30টার সময় পুরস্কার বিতরণ করবো। এগুলিতে আমাদের অনুষ্ঠান শেষ করতেই হবে। এবং নাটকের কিভাবে নাটক চালিত এইগুলা বলবেন আমাদের সাংস্কৃতিক সম্পাদক। আমি শুধু এইটা কথাই বলতে পারি যে আমাদের কালকে একটা বিশেষ দিন, আমার এজিএস আদার্স উনি একটা ব্যবস্থা করেছেন। কালকে প্রতিযোগিতায় যেসব প্রতিযোগীরা থাকবেন এবং দর্শক যারা থাকবেন সবার আহারের ব্যবস্থা করা হচ্ছে। মধ্যাহ্ন সামান্য একটা মধ্যাহ্ন ভোজনের একটা ব্যবস্থা করেছি, কারণ 11টার থেকে চলবে যখন একটার পর একটা চলবে, অনেকে হয়তো বাড়িতে যেতে পারবে না নাটক দেখার, তাই দর্শক আসনে যারা থাকবেন সবাইকে আমরা একটা ফুড প্যাকেট ব্যবস্থা করে দেবো। নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং উনিও কয়েকটা প্রাইজের ব্যবস্থা করেছেন স্পন্সরের মাধ্যমে। আগামীকাল আমরা বিস্তারিতভাবে এইগুলা স্পন্সরের নামগুলো আমরা বলবো। আজকে আমরা সব স্পন্সরের নাম বলছি না, কারণ আরো 2-1 এগিয়ে আসতে পারে। আমরা এখানে পুরস্কারকে দেব বেস্ট প্রোডাকশন। বেস্ট প্রোডাকশনকে আমরা টোটাল 5 সেকেন্ড। বেস্ট প্রোডাকশনে আমরা 5,000 টাকা, ফার্স্ট সেকেন্ড 3,000, 2,000। বেস্ট ডিরেক্টর আমরা 3,000 টাকা, ফার্স্ট সেকেন্ড। বেস্ট অ্যাক্টর 2,000 টাকা, সেকেন্ড বেস্ট অ্যাক্টর 2,000 টাকা, সেকেন্ড বেস্ট সাইড অ্যাক্টর 2,000 টাকা, সেকেন্ড বেস্ট সাইড অ্যাক্ট্রেস 2,000 টাকা, বেস্ট পাণ্ডুলিপি স্ক্রিপ্ট
এটা আমরা 1000 টাকা। এই পুরস্কারগুলোর সঙ্গে আমাদের ট্রফি থাকবে। ট্রফিগুলো এসে গেছে, কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে। আর বাকি প্রোগ্রামগুলো কিভাবে হবে এখানে এইগুলো। ধন্যবাদ সবাইকে। আমার বলার খুব একটা কিছু নেই। আমার সাধারণ সম্পাদক মহাশয় বলেছেন, মানে আমার বলা হয়ে গেছে, একই কথা। কিন্তু আমরা ওই দিকটাই বেশি দেখব, টাইম মেনটেনটা। যার জন্য আপনারা দেখবেন আমরা কিন্তু মনে করুন কোনো কারণে কালকে আমি আসতে পারিনি 11টায়, টাইম কিন্তু 11টায় থাকে, আমি না থাকলেও টাইম 11টা থাকে। কারণ এটা কম্পিটিশন, এটা প্রতিযোগিতা, এটা আমি কিছু করতে পারবো না, এক্সামিনেশন করতে পারবো। তো এইভাবেই টাইমটা রাখা আছে। 11টায় প্রদীপ জন্য আর 11টা থেকে আমরা নাটক দেখবো। নাটকগুলো 1 ঘন্টা টাইম থাকবে, 1 ঘন্টা আমি 60 মিনিট। 10 যদি হয় কোনো নাটকের, বিচারক যদি মনে করেন আউট করতে পারবেন তারা, তাদের অধিকার আছে। যদি কোনো ক্লাব 60 মিনিট ক্রস করে, ওটা কারণ ভালো করেই জানে ওটা সিস্টেমটা। তো এইভাবে চলবে। আর প্রতিটা নাটকের পর 10 মিনিটের বিরতি থাকবে, মানে দ্বিতীয় নাটক আরম্ভ হবে। যার জন্য আপনি লিখেটা দেখবেন 10 মিনিট ইয়ে করে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। আর দুপুরবেলা 2:50 থেকে 3:20 এই 30 মিনিটে আমরা খাওয়ার একটা প্যাকেট সাধারণ সম্পাদক যে বললেন আমরা দেওয়ার চেষ্টা করব। তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে এটাই অনুরোধ করছি, আপনারা কাল আমাদের সাথে থাকুন। কারণ আমি বিশ্বাস করি বা আমি মানি সংবাদ জগৎ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কারণ ভালো কিছুর প্রচার আপনারাই করেন, আমরা পারি না। যার জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি কাল 11টা থেকে আপনারা নিউজগুলো কাভারেজ করবেন, যাতে শিলচর ডিএসের একটা প্রোগ্রাম হচ্ছে, যাতে আপনার কাছাড় জেলায় গলাকে এটা যেন সুন্দরভাবে ফুটে উঠে আপনাদের কলমের মাধ্যমে। তো আরেকটা কথা যেটা বললেন, মানে সম্ভবত আমি এখন পর্যন্ত পাইনি, আমি 96 থেকে নাটকের সঙ্গে যুক্ত, আমি কোনোদিন পাইনি অডিয়েন্সকে প্যাকেট দেওয়া হয়েছে। নাটকের অডিয়েন্সকে প্যাকেট দেওয়া হয় না, শুধু আমরা যে নাটক করি তাদের রিপ্লেসমেন্ট প্যাকেট দেওয়া হয়। কিন্তু ওটা আমি আমার এজিএস অজয় রায়বাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারই এটা চিন্তাধারা আমার খুব ভালো লেগেছে। তো কালকে প্রায় মোটামুটি আমরা যেটা ইয়ে করছি 9:30টার ভিতরে হয়তো প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কারণ আমার ইচ্ছা হলো, বা আমার যেটা সিস্টেম, আমার ইচ্ছা ঠিক না, যেটা সিস্টেম বলছে 7:50 নাটক শেষ হওয়ার কথা। 7:50 নাটক শেষ হওয়ার কথা। তারপর জাজদেরকে আমরা আরো 40 মিনিট টাইম দিচ্ছি। চারটিখানি কথা নয় যে একসাথে 7টার বিচার করা। কারণ ধরুন 3 নম্বরটা খুব ভালো করলো, এবার একটা ডিসিশন 3 নম্বর নিয়ে নিলেন, পরবর্তী দেখা গেল 5 নম্বর আরো ভালো করলো। এই যে সমস্যা নাটকে থাকে, যার জন্য তাদেরকে 40 মিনিট একসাথে দেওয়া হয়েছে। আমরা মোটামুটি 8:30 আরম্ভ করব। যারা আমাদের ডায়াসে বসে আছেন, আমাদের ডিএসএর প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রধান দাস, সবাই যারা অ্যাডমিন, দেবাদী সৌ, সাংবাদিক বন্ধুরা, আমার তো কিছু বলার নেই, সব কিছু বলা হয়ে গেছে। আমার শুধু একটাই বলা, ওনারা যারা আজকে আমি যে ইনিশিয়েটিভটা নিয়েছি দর্শক আসনে যারা বসবে বা দর্শক দেখবে, একটাই কারণ যে প্রত্যেক মানুষ যাতে প্রত্যেকটা নাটক দেখতে পারে, তাহলে বুঝতে পারবে কোনটা নাটক ভালো হয়েছে, কোনটা খারাপ। তো জাজরা তো জাজদের বিচার করবে, কিন্তু এরকমও দেখা যায় একটা টাইমে আমি দেখেছি দুপুরবেলা যখন লাঞ্চের সময় তখন দর্শক থাকে না, তখন যে টিমটা নাটক করেছে ওই টিমের দর্শক না থাকলে টিমটাই তার যন্ত্রটা পায় না, দর্শক থাকলে ওরা যন্ত্রটা পায় বেশি। ওই উদ্দেশ্যে যাতে সবাই দেখতে পারে নাটক, ওই উদ্দেশ্যে নিয়ে আজকে আমাদের এই রিফ্রেশমেন্টের ব্যবস্থাটা মানে করার মেইন উদ্দেশ্যই এখানে উপস্থিত আমার গুরুজনেরা, এটা আমাদের সাহা পরিবারের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা এরকম একটা প্রোগ্রামে নিজেদেরকে জড়িত করতে পেরেছি। তার জন্য আমি প্রথমত জেলা ক্রীড়া সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ করে প্রণবদার সূত্রেই আমরা এরকম একটা ভালো কাজে নিজেদেরকে যুক্ত করতে পেরেছি।
আর সত্যি আমরা অনেক আনন্দিত। আর এরকম কাজে আমরা আশা রাখবো আগামীতেও আপনারা আমাদেরকে থাকবেন, আমরা সবসময় থাকবো পাশে। আর একটু আগে অজয়দা যে কথাটা বললেন, দেখুন আমরা শিলচরবাসী নাটক, যাত্রাগান আমরা এগুলা দেখেও এসেছি। যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম আমরা অনেক করেছি পটনাট্য। সায়ন আমার সাথে সায়ন বলতে পারবে, অনেক পটনাট্য আমরা করেছি। তো যারা নাট্যপ্রেমী আছেন আমাদের শিলচরবাসী সবাইকে আমি মিডিয়ার মাধ্যমে সবাইকে বলবো, কালকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে বঙ্গভবনে, আপনারা সবাই আসুন, এসে আমরা এই প্রোগ্রামটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলি। আমার আর বিশেষ কিছু বলার নেই। আমি মিডিয়ার বন্ধুদের এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমরা সবসময় পাশে পাই, আর আশা রাখবো আগামীতেও যাতে আপনাদেরকে এইভাবেই পাই। ধন্যবাদ। সাংবাদিকরা আপনারা থাকবেন, পুরো নাটকটা দেখবেন। 8-7টা নাটক, এটার জন্য অনুরোধ রাখছি। আর একটা ব্যাপার, আমাদের যে সম্মিলিত মঞ্চের সেক্রেটারি অজয় রায় আমাদেরকে অনেক বড় একটা সাহায্য করেছেন, অনেক কিছুতেই। ওটাও আপনাদেরকে জানানোর জন্য